হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু অনেক দিন আগেকারের ভিডিও। মানে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজোর আগে এই মেট্রো থেকে শপিং করা হয়, যা যা জিনিস প্রয়োজনীয় হয়, মানে যা গ্রসারি আইটেম। তো তখনকারেরই ভিডিও এটা, রিসেন্ট ভিডিও নয়। কিন্তু তবুও তখন এত ব্যস্ততার মধ্যে থেকে আমি এই ভিডিওগুলো আপলোড করতে পারিনি। প্রথমেই তোমাদের জন্মাষ্টমীর ভিডিও আর এছাড়া অন্য জায়গার ভিডিওগুলো আমি দিয়েছিলাম এডিটিং করে। তো তখন আর এত ব্যস্ততার মধ্যে এই ভিডিওটা এডিট করে দেওয়ার আর সময় পাইনি। তো এখন ভাবলাম এতদিন পরে যে ভিডিওটা যখন করেইছি, তো এটা এডিট করে এখন দিয়ে দিই। তো বছরের অন্য সময় আমরা এই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে আসি বা অথবা না আসি, ঠিক জন্মাষ্টমীর পুজোর আগের সময়তে কিন্তু আমাদের প্রচুর জিনিসপত্র কেনার থাকে, গ্রসারি আইটেম। তো আমাদের এই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে আসতেই হয়। তো এখানে বেশ অনেকটা ডিসকাউন্ট আর অফারও থাকে বেশ কিছু সময়তে। তো দেখো, এখন আমরা চলে এসেছি পাঁপড়ের সেকশানে। আর এইটা তো আমার 12 মাসই লাগে, কারণ একাদশীর সময় তো আমাদের এই সাবর পাঁপড়টাই খেতে হয়। তো সেজন্য একটা বড় প্যাকেট নিয়েছি। এই বড় প্যাকেটটা প্রায় অনেক দিন চলে যায়। আর মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়, কিন্তু তবু আমি অল্প করে ক্লিপ নিয়েছি তোমাদের জন্য। তো ওরা দেখতে পেলে তাড়া করতে অল্প ওই জন্যই ক্লিপ নিয়েছি, পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এখানে কিছু কর্নফ্লেক্স, বিভিন্ন রকম, যেহেতু আমাদের 56 ভোগ দেওয়া হয় পুজোতে, তো সব কিছু তো বানানো সম্ভব নয়। যতটা পারি শুকনো খাবার এখান থেকে কিনে নিই, তো তাতে সেই আইটেমগুলো আমাদের কম বানাতে হয়। তো এখানে লস্যি, বিভিন্ন রকমের ড্রিঙ্ক সবই দেওয়া হয় আমাদের গোপাল সোনাকে। মানে ভেজ খাবারের মধ্যে শুকনো যা হয় সবই মোটামুটি কেনা হয়। আর এখানে দেখো সবজির কাউন্টারে এখন চলে এসেছি। যদিও এখান থেকে আমরা এখন সবজি কিনি না, কারণ ওইখানে সবজিগুলো অতটা ফ্রেশ থাকে না। ওর থেকে নর্মাল মার্কেটের সবজি আমাদের অনেক ভালো। আর এই দেখো, দেখতে এখন প্রায় বাস্কেটটা এতটা ভরে এসছে। আজ কিন্তু আমাদের প্রচুর টাকার বাজার। এখান থেকে বেশ কিছু চকলেট আমি এখন কিনে নেবো। আর এই দেখো, বিল করে এখন বেরিয়ে এসেছি। বিলের কাউন্টারে বেশ ভিড় ছিল, তো সেজন্য তোমাদের সাথে আর ভিডিওটা করিনি। দেখো, পুরো কার্ট পুরো ভরে এসছে, এতটাই বাজার করা হয়েছে, প্রায় 5000 টাকার কাছাকাছি বাজার। আর এখন বাড়ি এসে আমি বসে গেছি তালের বড়া ভাজতে। এই গ্যাসটা ভগবান মানে ঠাকুরের জন্য নতুন নেওয়া হয়েছে, তো একবারে ইউজ করা হয়নি, তো সেজন্য এই নতুন গ্যাসে করেই আমরা এখন এই তালের বড়াটা করছি। তালের বড়াটা করে নিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে মেট্রো থেকে আমরা কি কিনলাম। প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে মানে শো করব। আমি চেষ্টা করব বিলটাও লাস্টে অ্যাড করে দেওয়ার, তাহলে তোমরা দেখতে পারবে যে জিনিসের কী হারে দাম বেড়েছে। তো চলো ঝটপট করে তালের বড়াগুলো করে নিই, তারপর তোমাদেরকে দেখাই। তো এখন দেখো, আমাদের তালের বড়া করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কিনলাম মেট্রো থেকে এই পুজোর উপলক্ষে। শুধু পুজো উপলক্ষেও নয়, বেশ কিছু জিনিস আমাদের ঘরোয়া প্রয়োজনীয় ছিল, ঘরের জিনিস। তো সেই উপলক্ষে একেবারে কিনে নিয়েছি। তো একটা ভেজ মেয়োনিজ ছিল। তো মেয়োনিজ যেহেতু আমরা অতটাও খাই না, তো এই মেয়োনিজটা অনেক দিন চলে যায় আমাদের। আর এখানে দেখো, বার করছি 1 ট্রে দই। আর 1 ট্রে দই থেকে এরা 2খানা প্রায় খেয়েই নিয়েছে, 3খানা খেয়েই নিয়েছে। একখানে এসে আমি গোপালকে দিয়েছিলাম, আর ওরা 2খানা খেয়ে নিয়েছিল ওখানে। আর কি করা যাবে। তো আর বড় দইও আছে, পরে দেখাচ্ছে তোমাদের। আর একটা টাইট সাবান নিয়েছি ঘরের কাপড় কাচার জন্য। এর প্যাকেট কিন্তু অনেকগুলোই নেওয়া হয়েছে, কারণ পুজোর জন্য আমাদের অনেকগুলোই মানে ভোগ হবে, সে ভোগের জন্য প্রচুর তেল প্রয়োজন। তো সেই একেবারে অনেক রকমের তেল তোলা হয়ে গেছে। এখানে রয়েছে বেস্ট চয়েসের সয়াবিন অয়েল। এটা মনে হয় 3 প্যাকেট নেওয়া হয়েছিল। এই যে দেখো, 3 প্যাকেট নেওয়া হয়েছে বেস্ট চয়েসের সয়াবিন অয়েলটা। আর এগুলো সর্ষের তেল। এটা একটা হেলদি অ্যান্ড টেস্টির আছে সর্ষের তেলটা। আর একটা ফরচুনি। তো মোটে 5টা তেল কেনা হয়েছে। চলো এবার প্যাকেটগুলো সাইডে সরিয়ে দিই, নাহলে ফেটে যেতে পারে কোনোভাবে। তেলের প্যাকেট তো খুব রিস্ক।
আর প্রথমে বললাম না দুখানা নুনের প্যাকেট নেওয়া হয়েছিল, যে একটা নুন এখন বেরোলো। আর এই দেখো এই একটা টমেটো সস নেওয়া হয়েছে, এটা কিন্তু নো অনিয়ন নো গার্লিক, মানে এটা হচ্ছে গিয়ে যে কোনো ঠাকুরের ভোগও আমরা দিতে পারবো। আর ওই বডি স্প্রেটা দেখিয়েছিলাম ওটাও তো বললাম 2 পিস নেওয়া হয়েছিল, তো এইটা আরেক পিস এখন বেরোলো। এখানে নিয়ে নিয়েছে আমুল গোল্ড, মানে 1 লিটারের যে টেট্রা প্যাকগুলো হয়, তো এগুলো অনেক দিন থাকে, এগুলো নষ্ট হয় না, এগুলো নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হয়। তো এখানে 3টে প্যাকেট নেওয়া হয়েছে। যদিও আমাদের এই 3 প্যাকেটে কিছুই হবে না, বাইরে থেকে আরও অন্য দুধ আনানো হবে, তবুও 3 প্যাকেট আনানো হয়েছে। আর এই দুধটা বেশ ঘন কিন্তু জানো। তো চলো বন্ধুরা এই দুধের প্যাকেটগুলো সরিয়ে দিই, আর তারপরে দেখে আর কি বেরোয়। দেখো এখানে বেরিয়ে গেল সেই সাবুর পাঁপড়ের প্যাকেটটা। এটা তো যখন তোমাদের শপিং মলে আমি দেখিয়েছিলাম যে আমি পাঁপড়টা নিচ্ছি, তো এই পাঁপড়টা বেরোলো। আর দেখো এখানে কি কি বেরোয়। আর এই যে দেখো একটা কোকার নুডলস নিয়েছে, এটা আমার ভাই নিয়েছে ও খাবে বলে। আর এখানে দেখো একটা 500 গ্রামের বেসনের প্যাকেট নিয়েছি। তো বেসন যেহেতু পুজোর জন্য অনেকটাই লাগে, তো একটা 500 গ্রামের প্যাকেটই নিয়েছি। আর এই প্যাকেটে আই থিঙ্ক চিনি আছে, জানো চিনি আমাদের 2টো প্যাকেটে করে নেওয়া হয়েছিল, প্রায় 3 কেজির ওপরে চিনি ছিল। এটা দেখো এই প্যাকেটেও চিনি রয়েছে। আর তখন বললাম না 2টো নুনের প্যাকেট নিয়েছিলাম, আর একটা প্যাকেট এখন বেরোলো। আর এই যে দেখো এই চিলি সস এই বোতলটা নিয়েছি, আর ওটা হচ্ছে কাপড় কাচার আলা রবিনের, তো সেটাও নিয়ে নিয়েছি। তো এবার দেখো যা যা চকলেটের আইটেম নিয়েছিলাম ওইগুলোই কিছু কিছু বার করছি। একটা কিন্ডার জয় বেরোলো, আর এই যে তখন বললাম না একই ডিও 2খানা নিয়েছিলাম, এখন একটা ডিও বেরোলো। বাসন মাজার জন্য এটা আমি নিয়েছি প্রিল। আর সাথে নিয়েছি দেখো এটা মুগ ডালের পাঁপড়। এই পাঁপড়টা কিন্তু আমি মানে যেহেতু খেয়েছি, এর ভিডিওটা অনেক আগেকারের, তো পাঁপড়টা খুব ভালো খেতে। এই যে একটা ডাবর রেড পেস্ট, তো আমরা এই পেস্টটাই কিন্তু ইউজ করি সব সময়ের জন্য। আর এই দেখো একটা আমুলের বড় ঘি নিয়েছি, এটা একটা 1 কেজির ঘি, আর এটার দাম নিয়েছিল 599। তো এই ঘিটা আমাদের অনেক দিন চলে যাবে, প্রায় মনে হয় 1 বছর চলেই যাবে। অতটাও ঘিটি আমাদের খাওয়া হয় না আর কি। আর এই যে দেখো এই চকোসের একটা পুরো যে একটা ইয়েতে ছিল প্যাকিং করা, অনেক রকমের চকোস আছে এর সাথে, আলাদা আলাদা শেপের। তো একটা পোডলা আমি নিয়েছি, এগুলোও কিন্তু সব ঠাকুরের ওখানেই দেওয়া হবে। এই দেখো একটা ম্যাগিটা ভাইয়ের জন্য নিয়েছে ভাই, আর একটা চকলেট। তো পুজোর দিনে যে বাচ্চারা আসবে তাদেরকে দেওয়া হবে এই চকলেটগুলো। একটা সিমুয়ের প্যাকেট বেরোলো। দেখো এই 2টো ভেজ কেক নিয়েছিলাম ওখান থেকে, এই 2টো কিন্তু একদম এগলেস কেক, তো এই কেক 2টোও দেওয়া হবে গোপাল সোনাকে। আর এখানে দেখো চকলেট বিস্কুট, আর এটা হচ্ছে গিয়ে কি ফ্রুট মিক্স ফ্রুট বিস্কুট একটা কি আছে ইউনিবিকের, ওইটা ফ্রুট অ্যান্ড নাট মনে হয়। দেখো একটা টক দইয়ের কাপ বেরিয়ে গেল, আরও একটা আছে দেখি খুঁজে পাই কি। আর সাথে বেরোলো একটা মুখরোচক চানাচুরটা পরে বার করছে, একটা মিষ্টি দই, একটা টক দই। দেখো আরও একটা টক দই বেরিয়ে গেছে, মোট 3টে দই এখানে নেওয়া হয়েছে, আর ওখানে তো ট্রেতে আছেই 3টে। আর এটা হচ্ছে একটা ধূপ,
এটা দেখবে অনেক সেই মিক্স ফ্রুট চাট যেখানে বিক্রি করে ওইখানে যে ধূপগুলো জ্বালায়, তো ওই ধূপগুলোতে অনেক সুন্দর ধোয়া হয়, তো দেখে আমার বেশ ভালো লেগেছিল। তো সেই জন্য আমি এই ধূপকাঠিটা নিয়েছিলাম। জানি না কেমন হবে, জ্বালিয়ে তারপর আমি তোমাদেরকে বলতে পারবো। আর এই ধূপকাঠিটা মগরা ফ্লেভারের, দেখো কেমন স্টিক স্টিক হয়ে রয়েছে। এটা কিন্তু কোনো কাঠি নয়, এটা একদম স্টিক স্টিক হয়ে রয়েছে। এটাকে তুমি যেমন শেপ দেবে তেমন শেপের এটা হয়ে যাবে। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And তো দেখো এখানে একটা বেরোচ্ছে চানাচুরের প্যাকেট। চানাচুরের প্যাকেটটা তোমাদের দেখিয়ে নিই, তারপর আর দেখি কি কি বাকি আছে। ঝটপট সব বার করতে হবে, অনেক লেট হয়ে যাচ্ছে। একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, একটা না দুটো আমুল গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আর এখানে রয়েছে একটা লিটল হার্ট, আর এখানে রয়েছে বাউলি। এটা অবশ্যই ভগবানকে দেওয়া হবে না, মানে আমাদের গোপাল সোনাকে এটা দেওয়া হবে না, কারণ ওটা এগলেস নয়। আর এটা হচ্ছে একটা আমুল কুলের ড্রিঙ্ক। আর একটা বাউলি বেরিয়ে গেছে, মোট মনে হয় 4খানা না 5খানা বাউলি নেওয়া হয়েছিল। finding life along the way, melodies we haven't played. তো চলো এগুলো ওই সাইডে সরিয়ে দিই, তাহলে বাকি জিনিসগুলো দেখাতে তোমাদের সুবিধা হবে। Echoing around these walls, fighting to. দেখো এই যে আরো একটা গুঁড়ো দুধের প্যাকেট বললাম, ওটাও বেরিয়ে গেল। I don't wanna miss a beat. আর এখানে নিয়েছি একটা চাট মশলা জেকের, আর হচ্ছে একটা এভারেস্টের চাট মশলা, আর জেকের হচ্ছে আমচুর পাউডার। Till my shadow turns to sun rays. তো এগুলো বিভিন্ন রান্নাতে লাগে, তো সেজন্য আর মেন চাট মশলাটা অনেক কিছুতে দিয়ে খেতে ভালো লাগে, তো সেজন্য নেওয়া হয়েছিল। আর এখানে রয়েছে একটা অরিও শেক, হার্শিসের একটা চকলেট শেক, আর দেখো একটা অরিও বিস্কুট বেরিয়েছে, আর একটা এটা কিসের বেরিয়েছে, আর একটা ওটা ডার্ক ফ্যান্টাসিরই একটা ক্রিম বিস্কুট আছে, চকলেট ক্রিম বিস্কুট। আর দেখো একটা মিল্কি বার, একটা না দুটো মিল্কি বার, আর বেশ কিছু কিটক্যাট নেওয়া হয়েছিল। We'll grow in number, fuel. আর দেখো একটা ফেব্রিক্রিলের আঠাও নিয়েছি আমি। এই আঠাগুলো কিন্তু আমার ঠাকুরের বিভিন্ন জুয়েলারি বানাতে লাগে, তো সেজন্য আমি ওটাও নিয়ে নিয়েছি ওখান থেকে। আর দেখো বেশ অনেকগুলো কিটক্যাট বেরোচ্ছে কিন্তু, আর একটা ক্লাসিকের চকলেট আছে, আর একটা ফিউজ আছে। তো ব্যাগের জিনিস প্রায় শেষের দিকে। আর একটা কোন ধূপ নিয়েছি জানো তো, এটা নাকচম্পা যে এসেন্স ফ্লেভারটা হয়, তো সেই ফ্লেভারের। আর এখানে একটা জেমসের বল নেওয়া হয়েছে। আর এই নাকচম্পা ফ্লেভারের এই ধূপকাঠি, কোন ধূপকাঠিটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো গন্ধ। তো ব্যাগের জিনিস প্রায় শেষ, আর কিছু জিনিস আছে টুকটাক, তোমাদেরকে দেখিয়ে দিই চলো। দেখো এখানে নিয়ে নিয়েছি 2খানা চিজ, এটা হচ্ছে গিয়ে পিৎজা চিজ, মিল্কি মিস্টের পিৎজা চিজ। আর ওইখানে রয়েছে একটা আমুলের মাখন 500 গ্রামের। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we এই জিনিসগুলোই কেনা হয়েছিল। তো তোমরা দেখে জানিও ভিডিওটা যে তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।